Hello everyone, Assalamu alaikum. This is Rohana Haq and we're watching Rohana's Lifestyle. একটা ছোটোখাটো মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম, ওয়েডিং ইনভিটেশন ব্লগ। রাতের দাওয়াত ছিল, সেজেগুজে আমি বিয়ে বাড়িতে চলে গেছি। অ্যান্ড লুক অ্যাট দ্য কাপল। ওরা হচ্ছে বরিশালের খুবই ফেমাস অ্যান্ড পপুলার একটা কাপল। দে আর লিটারেলি লাভ বার্ডস। তো বর বউয়ের কাছে যাওয়া এবং ওদেরকে খুব বেশি তোমাদের দেখাতে পারবো না, কারণ ওখানে প্রচুর ক্রাউড ছিল এবং এটা অনেক ক্রাউডি একটা বিয়ে বাড়ি। তো আমার লুকটা তোমরা দেখেই নিলে, আমি একটা সিল্ক জামদানি শাড়ি পরেছিলাম আর আমার জুয়েলারিটা ছিল তন্দ্রাবিলাস থেকে নেওয়া। আর যেহেতু ওই দিন কনকনা শীত ছিল, তাই আমি একটা জ্যাকেট পরে নিয়েছি উপর দিয়ে। খুবই সিম্পল সেজেছি, বাট আমার জুয়েলারি অ্যান্ড শাড়ি খুবই গর্জিয়াস ছিল, এই জন্য আমাকেও গর্জিয়াস লাগছিল। আর বিয়ে বাড়ির সাজ দেখো, ডেকোরেশন দেখো, দ্যাট ওয়াজ রিয়েলি অসাম। দেখতে খুবই সুন্দর লাগছিল, কিন্তু কাছে যে একটু ছবি তুলবো সে উপায় ছিল না বিকজ অফ ক্রাউড। তো এই দেখো, আমি এখন স্টার্টার কাউন্টারে চলে এসেছি। এখানে ছিল সবার প্রিয় ফুচকা অ্যান্ড চটপটি, সেই সাথে ছিল শীতকালে নানান রকম পিঠা, ভাপা পিঠা, চিতুই পিঠা, এইসব। তো আমি কোনো পিঠা খাইনি, কারণ বিয়েবাড়ির খাওয়া তো খেতে হবে, তাই না? আমি এক প্লেট ফুচকা নিয়েছি, আর ফুচকাটা ট্রাস্ট মি খুবই মজা ছিল। খুবই মানে খুবই মজা। আমি খুব মজা করে হচ্ছে যে ফুচকাটা এনজয় করলাম, সাথে কফিও ছিল। আমি যদিও কফি খাইনি। দেখো কত ভিড়, স্টার্টার কাউন্টারে কত ভিড়, তোমরা জাস্ট দেখো। আর ওইটা আগে বললাম তোমাদের, খুবই ক্রাউডেড বিয়ে ছিল, অনেক মানুষ ছিল। তো দেখো, খাওয়া দাওয়া করতে চলে গেছি, আর এই হচ্ছে খাওয়া দাওয়ার মেনু কার্ডটা দেখে খুবই ভালো লেগেছে। আর এই তো প্রথমেই চলে আসলো সাদা পোলাও, একদম গরম গরম ঝরঝরা সাদা পোলাও। বরিশালের বিয়েবাড়িগুলোতে সাধারণত মেনুতে সাদা পোলাওই থাকে। আর এরপরে চলে আসলো একটা ভেজ পাকোড়া। পাকোড়াটা খুবই ক্রিস্পি ছিল। তারপরে চলে আসলো একদম রেগুলার আইটেম, চিকেন রোস্টটা দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও মজা ছিল। আর তারপরে এসেছে আমার ফেভারিট জিনিস, ফিশ আইটেম। এটা ছিল কোরাল মাছ ভুনা, আর আমি যেহেতু একজন ফিশ লাভার, তো বিয়ে বাড়ির মাছের যে কোনো আইটেমই আমার কাছে সবসময় সবচাইতে বেশি ভালো লাগে। মাছটা খাওয়া শেষ করতে না করতেই চলে আসলো মাটন। আর মাটনটা এত গরম ছিল, হাতই দেওয়া যাচ্ছিল না। প্রত্যেকটা রান্না খুবই মজা ছিল। আর একদম লাস্টে আমি এক পিস বিফ নিয়েছিলাম শুধু একটু টেস্ট করার জন্য। আর এই দেখো, শেষ পাতে চলে এসেছে জর্দা পোলাও, আর সাথে কিন্তু বোরহানিও ছিল। বোরহানিটাও একদম পারফেক্ট ছিল, আমি তো 2 গ্লাস বোরহানি খেয়েছি। জর্দা পোলাওটাও বেশ মজা ছিল। আর সবচেয়ে মজার কথা হচ্ছে, বিয়ে বাড়ির ভরপেট খাওয়া দাওয়া শেষ করে লাস্টে আমি আবার এক প্লেট ফুচকা নিয়ে বসেছি খেতে, আর এনজয় করে করে খাচ্ছি। আর এই ভিডিওটা হক সাহেব একেবারেই আমাকে না জানিয়ে তুলেছিল। এইটা হচ্ছে যে একটা আমার ক্যান্ডিড ভিডিও, আমি কিন্তু জানিই না। আমি ভেবেছি যে ও মনে হয় এমনি মোবাইল নিয়ে গেম খেলতেছে। দেখো, আমি যখন টের পাইছি তখন খুব রিয়্যাক্ট করছি। আচ্ছা, আর এরপরে দেখো বিয়ে বাড়ির বাজি ফুটানো চলছে। এটা দেখতে আমার এত মজা লাগে, একদম ছোটোবেলার মতো আনন্দ হয়, মানে বাচ্চাদের মতো আনন্দ লাগে। তো বিয়ে বাড়ির সব শেষে এই বাজি ফুটানো দেখে তারপরে শীতের রাতে আমরা বাসায় ফিরে যাই। তো তোমরা বলো যে এই ছোটোখাটো মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। আর নতুন নতুন আরও ব্লগ খুব দ্রুত আপলোড হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস। টাটা।